السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا سندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दुनिया में है दुनिया का तलबगार नहीं है, दुनिया में है दुनिया का तलबगार नहीं है। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ, হামিয়া সুন্নাহ মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 14তম 3 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালালের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ। যে মহান রব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে এই মুহূর্তে মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন, সেজন্য সে মহান মনিবের দরবারে উচ্চ সুরে জোরে সুরে সকলে চিৎকার করে শুকরিয়া তান আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা যদি মৃত্যু পর্যন্ত শুধু সিজদায় করে শুকরিয়া তান আদায় করি, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করেছেন, এর শুকরিয়া তান আদায় করে শেষ করা যাবে না। এত আমাদেরকে নিয়ামত দান করেছেন, সব থেকে বড় নিয়ামত হলো আমাদের ঈমান। যেহেতু আমাদের ঈমান আছে, তাহলে আমরা বিশ্বাস করি আমরা মৃত্যুর পরে যে কোনো একদিন আমরা জান্নাতে প্রবেশ করবই করব ইনশাআল্লাহ। এজন্য ঈমানের থেকে বড় কোনো নিয়ামত আর নাই। আরো বড় বড় নিয়ামত আছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের সাথে সাক্ষাৎ, আল্লাহ তাআলার দিদার, এটা একজন মুমিন বান্দার জন্য অনেক বড় নিয়ামত। এবং আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মহা মানব আমরা পেয়েছি, এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য কি স্বরূপ? কথা বলেন সবাই। রহমত স্বরূপ আল্লাহ তাআলা আমাদের নিকটে পাঠিয়েছে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মহান ব্যক্তিকে আমরা যেহেতু পেয়েছি, এর থেকে বড় দৌলত, এর থেকে বড় নিয়ামত আর হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী মুসলমানদের জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত, আমার নবী খ্রিস্টানদের জন্য রহমত। আমার নবী এমন একজন পয়গম্বর, শুধু মুসলমানদের জন্য রহমত না, আমাদের পয়গম্বর কাফেরদের জন্য রহমত।
এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। ও নবীর উম্মতের দল, কেমন রহমত আমাদের নবী, আমাদের পয়গম্বর। এমন একজন পয়গম্বর আমরা পাইছি। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন। ও নবী গো, আপনি যদি এই দোয়াটা করেন, যে দোয়া করবেন, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। প্রত্যেকটা নবী, আদম সফিউল্লাহ দোয়া করেছেন, মূসা কালিমুল্লাহ দোয়া করেছেন দুনিয়াতেই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় দোয়া করেছেন, ঈসা রূহুল্লাহ দুনিয়ায় দোয়া করেছেন। কিন্তু আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় দোয়া করেন না। আমাদের পয়গম্বর বলে, আল্লাহ, দুনিয়ায় আমি কিছু চাই না, আমি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার উম্মতগুলো যখন বিপদে পড়ে যাবে গো আল্লাহ, ওই মুহূর্তে আমি পয়গম্বর আমার স্পেশাল দোয়াটা ওই সময় কাজে লাগাবো। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আমার নবী আমার একজন রহমত, আমার আপনার পয়গম্বর এমন একজন নিয়ামত। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পয়গম্বরকে স্পেশাল পাওয়ার দিবে। ওগো পয়গম্বর, দুনিয়াতে অনেক কেঁদেছেন, দুনিয়ায় অনেক কেঁদেছেন, কারণ আমাদের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতদেরকে বাঁচানোর জন্য সিজদায় পড়ে যাবেন। আদম সফিউল্লাহ ওয়া ইয়াকুলু আদম ইয়া রাব্বি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ ওয়া ইয়াকুলু রাব্বি নাফসি নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরত মূসা কালিমুল্লাহ বলবে, আল্লাহ বড় ভয় লাগে, কিয়ামতের ময়দান বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। ও আল্লাহ, আমাকে আজকে কঠিন ময়দানে বাঁচান। ঈসা রূহুল্লাহ চিৎকার করতে থাকবে, আমরাও চিৎকার করতে থাকবো, ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবো। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, ও বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আমাদের জন্য আজকে একটু আপনি সুপারিশ করেন গো পয়গম্বর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আজকে আমি পারবো না, তোমরা চলে যাও অন্য কারোর কাছে। আমরা তখন চলে যাব ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর, তিনিও আমাদের জন্য সুপারিশ করবেন না। ঈসা রূহুল্লাহর কাছে যাব। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, ও উম্মতের দল, যত জায়গায় ঘোরো না কেন, না না, আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জন্য কেউ সুপারিশ করবে না। যদি সুপারিশ পেতে চাও, সর্বশেষ নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। আমরা সবাই চলে যাব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব। আমরা ঘুরতে থাকবো হাসরের ময়দানে, দিশাহারা হয়ে যাব, কোথায় গেলে একটু সুপারিশ পাওয়া যায়। হাসরের ময়দানে পুরাটা ময়দান কিয়ামতের ময়দান, সবাই নাফসি নাফসি নাফসি
বলতে থাকবে আর চিৎকার মারতে থাকবে। তবে হাসরের ময়দানের এক কিনারা থেকে কে যেন গো ইয়া উম্মতি ইয়া হাবলি বলে চিৎকার মারবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার মানুষগুলো চিন্তা করতে থাকবে, কে গো আজকে হাসরের এই কঠিন ময়দানে, যেখানে প্রত্যেক নবী পর্যন্ত চিন্তা বিভোর, এই ময়দানে কে আবার উম্মতের চিন্তা করে রে? এবার সব মানুষগুলো আল্লাহর নবীর কাছে সবাই চলে যাবে, যা দেখবে আর কেউ না, আর কেউ না, আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য ক্রন্দন করতে থাকবে। আল্লাহ তাআলা চিৎকার মারবে, আল্লাহ তাআলা বলবে, বন্ধু দুনিয়ায় অনেক কেঁদেছেন, আজকে কাঁদবেন না বন্ধু, আজকে আপনার কাঁদার সময় না, আজকে তো আপনি হাসবেন, আজকে আপনি খুশি থাকবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো পয়গম্বর আজকে আপনি চাইতে থাকেন, আজকে আপনাকে আমি খুশি করব, আপনাকে নারাজ করব না, আপনাকে আনন্দিত করব। ও পয়গম্বর সালতুতা, আপনি সিজদা থেকে মাথা উঠান। ও পয়গম্বর সালতুতা, আপনি চাইতে থাকেন, আমি আল্লাহ তাআলা দিতে দেরি করব না। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন, সৈয়দুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আখেরা মদবুদ ফখরুল আউয়ালিন। ও নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, এমন একজন নবী আমরা পেয়েছি, এমন একজন নবী পাইয়া আমরা ধন্য হয়েছি। এই পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইছেন, এই সাহাবায়ে কেরাম এই পয়গম্বরদের জন্য, এই পয়গম্বরের জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিয়েছেন, অনেক অত্যাচার কষ্ট সহ্য করেছেন, তারপর ইমান ছাড়ে নাই। ও মুসলমানের দল, আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরামের এমন ভালোবাসা, এমন নবী প্রেম আমাদের ভিতরে যদি তার কিঞ্চিত পরিমাণ থাকতো, একটা মুসলমান নবীর তরিকা ছাড়া চলতো না, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ইন্তেকালের পরে, ইন্তেকাল হওয়ার পর কিছুদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি গাঠুরিগুলা বাইদা গাঠুরি গোল কইরা চলে গেছে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেছে। ও আমিরুল মুমিনিন আবু বকর, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনা থেকে দামেস্কে চলে যাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও বেলাল, কেন তুমি চলে যাইবা? তোমার কি খাবারের অভাব? আমি বাইতুল মাল থেকে তোমার খাবারের ব্যবস্থা করব রে বেলাল। না না, মদিনা ছেড়ে যেতে পারবে না রে বেলাল। কি সমস্যা আমার কাছে তুমি বলো। ও মুসলমান ইমানদার, নবীর প্রেম, নবীর ভালোবাসা হযরত বেলালের ভিতরে কি রকম একটু খেয়াল করে শুনেন। আর যদি মন চায় একটু খেয়াল করে শুনে দিলটাকে নরম করে দেন, চোখের থেকে যদি এক ফোঁটা পানি বের করতে পারেন আল্লাহর ভয়ে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলে, তোমার চোখের পানি নাকের আগায় ডগার আশায় আওয়ার আগেই আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। এ বেলাল, কেন তুমি চলে যাইবা? এই মদিনা ছেড়ে, রাসূলের দেশ ছেড়ে, রাসূলের জন্মভূমি ছেড়ে, যে মদিনায় নবীজির কদম মোবারক পড়েছে রে বেলাল, এই মরুভূমি ছেড়ে তুমি কিভাবে চলে যাইবা? ও বেলাল, তোমার কি মায়া হবে না? হযরত বেলাল, ও মুসলমান দেখেন, পয়গম্বরের জন্মভূমির পয়গম্বর যেখানে কদম ফলাইছে জায়গাটার মূল্য কত। আমাদের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মদিনায় 30 বছর জীবন কাটাইছে, কিন্তু একদিনও পায়ে জুতা পরে নাই।
সাথে সঙ্গীরা জিজ্ঞাসা করছে, ও ইমাম, 30 বছর জীবন কাটাইলেন মদিনায়, একদিনও দেখলাম না জুতো পায়ে দিছেন গো ইমাম, কারণটা কি একটু বলবেন? ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ভাই, মদিনার কোথায় আমি জুতা পরিধান করব? আমি যেখানে কদমটা ফেলাই ওখানে আমার নবীজির কদম মোবারক দেখতে পাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনায় যেতে চান কি চান না? ও মুসলমান, মদিনায় যদি যেতে মন চায়, গভীর রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে 2টা চোখের পানি ছেড়ে দাও রে মুসলমান, আর আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহ তোমার কত বান্দারাই তো তোমার হাবিবের রওজা মুবারকে গিয়া সালাম পৌঁছাইছে। ও মাওলা, আমার মতো একজন গুনাহগারকেও তোমার হাবিবের রওজা মুবারকে গিয়া সালাম পৌঁছানোর তৌফিক দান করে দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ও মুসলমান, মদিনায় যেতে চান কি চান না? যারা যারা যেতে চান মদিনায় 2টা হাত তুলে বলেন, আল্লাহকে দেখান, আল্লাহ আমরা সবাই মদিনায় যেতে চাই। ও আল্লাহ, আমাদেরকে আপনি মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ও মুসলমান ইমানদার, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, বিলাল রে, কেন মদিনা ছেড়ে তুমি চলে যাইবা? মনে আছে নি? এ বিলাল, কেন চলে যাইবা? হযরত বিলাল কি জবাব দিছে? আমিরুল মুমিনিন, এই মদিনায় আমি কেন থাকবো, কেন থাকবো? যে মদিনায় নবী নাই, এই মদিনায় বিলাল থাকতে পারে না।
আমিরুল মুমিনিন আবু বকর, আমি বিলাল যেখানে যাই আমার নবীর কথা আমার মনে পড়ে যায়। আমি যেখানে যাই আমার পয়গম্বরের স্মৃতি আমার চোখে ভেসে ওঠে। ও আবু বকর, আমি আর মসজিদে নববীতে আযান দিব না, আজকে থেকে আমি আমার দেশে চলে গেলাম। এই বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের মহব্বতে পড়ে, পয়গম্বরের প্রেমে পড়ে চলে গেছে। কিতাবের ভিতরে আছে, ও মুসলমান, কয়েক মাস যাওয়ার পর পয়গম্বর হযরত বিলালকে স্বপ্নে দেখাইছে, ও বেলাল, আবু বকর, ওসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুর রহমান সবাই তো আমার রওজা মুবারক সালাম করে, আমার কবরের পাশে দাঁড়ায়। এ বেলাল, তোমার কি আমি পয়গম্বরের জন্য মায়া নাই? কত মাস আগে তুমি মদিনা ছেড়ে চলে গেছো রে বেলাল, আমার কবরের পাশে কি একটু দাঁড়াইতে মনটা চায় না? সকালবেলা হযরত বেলাল ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে মদিনার দিকে দৌড়ায়। আমি কি স্বপ্ন দেখলাম? আমার পয়গম্বর, আমি বেলালকে দেখতে চাই। হযরত বেলাল মদিনায় দৌড় শুরু করছে। মদিনার ছোট ছোট বাচ্চারা যখন হযরত বেলালকে দেখে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পয়গম্বরকে এত মহব্বত করতেন, পয়গম্বরও বাচ্চাদেরকে তেমন মহব্বত করতেন। ও মুসলমান, আর একটা কথা মনে পড়ে গেছে, এই যে বাচ্চারা পয়গম্বরকে এত মহব্বত করে, আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় যাবে, এরকম সবাই লাইন দিয়া রয়েছে পয়গম্বরকে এক নজর দেখার জন্য। ওখানে তলহা ইবনে বরা, আল্লাহর পয়গম্বরের 7-8 বছরের একজন সাহাবী, তার বাবার হাত ধরে তাকিয়ে রয়েছে। পয়গম্বর মদিনায় প্রবেশ করবে, পয়গম্বরের চেহারাটা একটু ভালো করে দেখবো, পয়গম্বরের সাথে একটু বসবো, পয়গম্বরের সাথে একটু কথা বলবো। ও মুসলমান ইমানদার, একটু খেয়াল করে শুনেন। ও মুসলমান, পয়গম্বর যখন মদিনায় প্রবেশ করছে, তলহা ইবনে বরা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুলের পাশে বসে গেছেন। ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, এতদিন পর্যন্ত দেখলাম আমার বাবা আপনার পাশে বসে, অমুক সাহাবী আপনার পাশে বসে, জীবনেও আপনার পাশে বসতে পারি নাই গো পয়গম্বর। ও পয়গম্বর, জানেন আমি তলহা আপনাকে এত ভালোবাসি। পয়গম্বর একটু টেস্ট করার জন্য তলহা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলতেছে, ও সাহাবী, এত ভালো যদি আমাকে বাসো, তাহলে তোমার কোমরে যে তরবারিটা আছে, এই তরবারি দিয়া ওই যে তোমার বাবা দাঁড়ানো আছে, তোমার বাবার গর্দানটাও ফেলে দাও। এই কথা বলতে দেরি ছোট সাহাবী হযরত তলহা বাবার গর্দান ফেলে দিবে, কারণ পয়গম্বর অর্ডার করছে। ও মুসলমান সাহাবায়ে কেরাম, এমনই সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের আদেশ এমন ভাবে মেনেছে, আগে বলেছিলাম পয়গম্বরের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিছে। ও নবীর উম্মতের দল, এখনো দেখা যায় আমাদের দেশে অনেক মানুষ আছে, অনেক কাফের আছে, অনেক বেঈমান আছে, অনেক মুসলমানের ঘরের নাস্তিকও আছে, আমাদের পয়গম্বরকে গালি দেয়। কিন্তু অনেক মুসলমান আছে জবাব দেয়, অনেক মুসলমান আছে রক্ত দেয়, অনেক মুসলমান আছে জীবন দেয়, অনেক মুসলমান আছে আবার বসে থাকে, কিছুই দেয় না, তারা খুশি হয়। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরকে কেউ কটূক্তি করবে, আল্লাহর পয়গম্বরকে কেউ ব্যঙ্গচিত্র করবে, আল্লাহর পয়গম্বরকে কেউ গালি দেবে, আর যদি কোনো মুসলমান ঘরে বসে থাকে পয়গম্বরের ইজ্জত রক্ষার জন্য, ওই মুসলমান যদি নিজের তাজা রক্ত বীর করার জন্য রাজপথে না নামে, ওটা মুসলমান হতে পারে না, পারে না, পারে না। ঠিক না বলেন? ও মুসলমান ইমানদার, হযরত তলহা রাদিয়াল্লাহু আনহু দৌড় মারছে, বাবার গর্দানটা ফালাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া, তলহা দাঁড়াও, আমি বাবার সন্তানের সম্পর্ক ছিন্ন করার জন্য আসি নাই,
আমি বাবা আর সন্তানের সম্পর্ক জড়ায়া দেওয়ার জন্য আসছি। এ সাহাবী তালহা, আমি তোমাকে একটু টেস্ট করছি কেমন ভালোবাসা তোমার জন্য। ও মুসলমান, সংক্ষিপ্ত ভাবে বলি, হযরত তালহা বাড়িতে চলে গেছে। পয়গম্বর কিছুদিন পরে তিনি খবর পাইলেন হযরত তালহা অসুস্থ। আল্লাহর রাসূল ছোট সাহাবী তালহাকে দেখার জন্য তার নিজের বাড়িতে উপস্থিত হয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হযরত তালহাকে দেখার পর আল্লাহ রাসূল বুঝতে পারলেন মনে হয় আমার তালহা আর বেশি দিন বাঁচবে না। তালহার বাবাকে ডাক দিয়ে কয়, এ বড়া, তোমার সন্তান আমার মনে হয় বেশি দিন বাঁচবে না। তবে একটা কথা তোমাকে বলে রাখি, তোমার সন্তান যেদিন মৃত্যুবরণ করবে আমি পয়গম্বরকে খবর দিবা। আমি পয়গম্বর আমার তালহার জানাজা পড়ায়া আমার তালহাকে আমি কবরস্থ করব, দাফন করব। আমাকে একটু খবর দিবা। আল্লাহর রাসূল যখন চলে আসলেন, ওই যে হযরত তালহা ছোট সাহাবী, 7-8 বছরের সাহাবী, ওই সাহাবী লক্ষ্য করছেন তার বাবার সাথে পয়গম্বর কি যেন কথা বলছেন। ও মুসলমান, হাদিস শরীফের কথা বলতেছি, হাদিস শরীফের ভিতরে আছে এই ঘটনা। আল্লাহর রাসূল চলে আসার পর ছোট সাহাবী বাবাকে ডাক দেয়া, বাবা সত্যি করে বলো আমার পয়গম্বর তোমাকে কি বলে গেছে? ডাক দিয়া বলে, বাবা তালহা, পয়গম্বর বলছে তুমি নাকি বেশি দিন বাঁচবা না। তুমি যদি ইন্তেকাল করো পয়গম্বরকে খবর দিতে বলছে। পয়গম্বর তোমার জানাজা পড়াবে, পয়গম্বর তোমাকে কবরে রাখবে, তোমার জন্য দোয়া করবে। তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বাবা গো, একটা ওসিয়ত আমি করে যাই, আমি ইন্তেকালের পরে আমার রাসূলকে খবর দিবা না, আমার রাসূলকে তুমি সংবাদ দিবা না। আমি যদি রাত্রে মারা যাই আমার রাসূলকে বলবা না, দিনে যদি মারা যাই আমার রাসূলকে বলবা। এটার কারণ কি? হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে, বাবা, এ বাবা তালহা, কারণ কি? কারণ কি? বলে, আমার পয়গম্বর আমার রাসূল যদি রাত্রে আসে আমার বাড়িতে, রাসূলের শত্রুর অভাব নাই, কাফের মুশরিক বেঈমান আল্লাহর রাসূলের দিকে হা করে তাকিয়ে আছে। তারা কুকুর, পাগলা কুকুরের মতো সবল নেবে পয়গম্বরকে। আমার পয়গম্বর আমার জানাজায় উপস্থিত হবে, আমার বাড়িতে আসবে আর হামলার শিকার হবে। এটা আমি তালহা মেনে নিতে পারি না। ও বাবা, দিনে মারা গেলে খবর দিবা, রাত্রে মারা গেলে রাসূলকে বলবা না। তালহা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে কিছুদিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন এই ঘটনা। জানার পরে পয়গম্বর তালহার কবরের পাশে গিয়া তালহার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এ মুসলমান, বলতেছিলাম মদিনার ছোট ছোট সাহাবী, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পয়গম্বরকে এত ভালোবাসে, এত মহব্বত করে। হযরত বিলাল যখন মদিনার ভিতরে ঢুকছে, হযরত বিলালকে দেখার পর এই বাচ্চাগুলো হযরত বিলালকে গিয়ে জড়ায়া ধরে, এ চাচু, তুমি যে মদিনায় আসছো আমাদের পয়গম্বর কি আসছে? হযরত বিলাল বলে, না বাবা, না, পয়গম্বর আসে নাই। বলে, না, তুমি আসলে পয়গম্বর আসে। তুমি যেহেতু আসছো বিলাল, আজকে বুঝি পয়গম্বরও মদিনায় আসবে। হযরত বিলাল যতই বুঝায়, না রে বাবা, না, আল্লাহর রাসূল দুনিয়ায় আসবে না। বাচ্চাগুলো দৌড়ে বাড়ি চলে যায়। এ মা, এ বাবা, মদিনায় বিলাল আসছে, আমাকে সাজায় দাও, পরায় দাও। হযরত বিলাল যেহেতু মদিনায় আসছে, পয়গম্বরও মদিনায় আসবে। এই বাচ্চাগুলোর মা সন্তানকে বোঝায়, সন্তান যিনি একবার চলে যায় তিনি তো আর আসে না। পয়গম্বর যেহেতু চলে গেছে, সন্তান পয়গম্বর আর আসবে না। বাচ্চাদেরকে মানানো যায় না। বাচ্চাগুলো বলে, না, হযরত বিলালকে দেখছি, হযরত বিলাল যেহেতু মদিনায় আসছে, পয়গম্বরও মদিনায় আসবে। ও মুসলমান ইমানদার গো, পয়গম্বরের জন্য সাহাবায়ে কিরামের এত মায়া, ছোট ছোট বাচ্চাদের এত মায়া, পয়গম্বরকে এক নজর দেখার জন্য সবাই পাগল। ও
ও মুসলমান, এই পর্যায়ে যদি আমরা যদি পয়গম্বরের মহব্বত যদি আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে পারি, আমাদের অন্তরের ভিতরে যদি পয়গম্বরের সুন্নাত থাকে, মহব্বত থাকে, ও মুসলমান, পয়গম্বর স্বপ্নের যুগে দেখা দিবে, ঠিক কিনা বলেন? ভারতের শিবশক্তি মহারাজ, যার নাম ইসলামুল হক, পরবর্তীতে যিনি মুসলমান হয়েছে, ও মুসলমান, তার সাথে কিন্তু পয়গম্বর নিজে তাকে রাত্রে ঘুমের ঘরে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিয়া গেছে। অনেক বুজুর্গ পয়গম্বরকে স্বপ্নে দেখেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রসুলকে অনেকবার স্বপ্ন দেখেছে। ও মুসলমান, আমরাও যদি পয়গম্বরকে স্বপ্নের যুগেও দেখতে চাই, আল্লাহর রসুলের দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করব। পয়গম্বরের প্রতি দুরূদ যদি আমরা পাঠ করতে পারি, স্বপ্নের যুগে পয়গম্বর আমাদেরকে সাক্ষাৎ দিবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই একটু গান আমার সাথে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আসেনি? সবার আসেনি? তাহলে সবাই একটু গাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমায়। নাও নাও ভাই সঙ্গে করে, খানে কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমায়। নাও নাও ভাই সঙ্গে করে, খানে কৃপা করি। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিয়ে মদিনার বাদশাহ। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিয়ে মদিনার বাদশাহ। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, জোরে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। হযরত বিলালের পয়গম্বরের এমন মহব্বত, এমন মহব্বত, পয়গম্বরকে স্বপ্ন দেখার পর সিরিয়ার দামেস্কে আর থাকতে পারে নাই, দৌড়াইয়া মদিনায় চলে আসছে। সাহাবায়ে কেরামের ভিতরে খবর ছড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম এসে ডাক দেখে, ও বিলাল, বহুদিন হইল তোমার কণ্ঠে আজান শুনি না।
এ বেলাল আজকে একটু আজান শোনাইবানি। হযরত বিলাল বলেন না, যে মদিনায় আমার পয়গম্বর নাই, আমার পয়গম্বর নাই, ওই মদিনায় আমি বিলাল আজান শোনাবো না। इश्क़ आशो लस्त कुछ बरफरोख हर जुज माशूक बाकी जुमला सो। ओ मुसलमान ईमानदार সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ডাক দিয়া কয়, না না আমরা বললে হবে না, হাসান আর হুসাইন কোথায়? পয়গম্বরের আদরের নাতি হাসান আর হুসাইন যদি রিকোয়েস্ট করে হযরত বিলালকে বলে, হযরত বিলাল আর যেতে পারবে না, হযরত বিলাল আজান দিলেই দিবে। সকল মিলে হাসান আর হুসাইনকে আনলো। হাসান ডাক দিয়া বলে, বিলাল এত আজান তোমার কণ্ঠে শুনছে গো বিলাল, আজকে আমার নানাই নাই, ও বিলাল একটু আজান আমাদেরকে শোনাও, তোমার আজান শুনতে বড় মজা লাগে। ওঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বিলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আল্লাহু আকবার। বিলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, নবী নাই যে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। ও মুসলমান ইমানদার, পয়গম্বর রাদিয়াল্লাহু আনহুর সাহাবায়ে কেরাম হযরত বিলালকে যখন সবাই ধরলো, হযরত বিলাল আর ছড়তে পারে নাই। হযরত বিলাল এবার সবার কথা রক্ষা করার জন্য এবার মসজিদ নববীতে আযান শুরু করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আযান দিতেছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এখানে যখন আসছে, হযরত বিলাল আর ঠিক থাকতে পারে না। হযরত বিলাল একটা চিৎকার মেরে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। পয়গম্বরের জন্য এত মায়া, এত ইশক, এত মহব্বত। ও মুসলমান, এই জন্যই বলেছিলাম সাহাবায়ে কেরামের ভিতরে যতটুকু মহব্বত আছে আর কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ মহব্বত যদি আমাদের অন্তরের ভিতরে থাকতো, তাহলে আমাদের সামনে আমাদের দেশের ভিতরে কোনো কুলাঙ্গার আল্লাহ তাআলার সম্পর্কে বাজে কোনো কথা বলতে পারতো না, কোরআনের বিরোধিতা করতে পারতো না, হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারতো না, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতে পারতো না, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিসদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। ও মুসলমান, এরকম আল্লাহর রাসূলের মহব্বত যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, রাসূলের মহব্বত দ্বারা যদি তার অন্তরটা ভরপুর হয়ে যায়, তাহলে এই ব্যক্তি নিজের বাবাকে কেউ মারবে সহ্য করতে পারে, নিজের মাকে কেউ মারবে সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুশ শাফাতাইন, সাইয়্যিদুল ইমামুল মুরসালিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মসজিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে,
জন্য মুসলমানের আমাদের দেশের যুবকদের ইমানি পাওয়ার, আমাদের দেশের যুবকরা দেখবেন দাড়ি নাই, আমাদের দেশের যুবকরা দেখবেন শুক্রবার ছাড়া মসজিদের ধারে কাছেও যায় না, আমাদের দেশের যুবকরা দেখবেন পর্দা করে না। কিন্তু এই যুবকদের সামনে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করে দেখবেন, এই যুবকদের সামনে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে, যে যুবকটা মসজিদে যায় না, যে যুবকটার গালে দাড়ি নাই, এই যুবকটার তাকে ছাড় দেবে না। ঠিক বলেন? আমার দেশের মুসলমানদের ইমানি পাওয়ার আছে, মুসলমানদের ইমানি পাওয়ার হলো সবথেকে বড় পাওয়ার। শরীরের শক্তির দরকার নাই, ইমানি জজবা যদি থাকে, ইমানের জজবা নিয়ে যদি সামনে আগে কোনো মুসলমান, কোনো একজন মুসলমানের সামনে 100 কাফের কিছু না, 100 কাফেরকে একজন মুসলমান, ইমানি পাওয়ার মুসলমান 100 কাফেরকে কত কাটা করবে। ঠিক কিনা বলেন? এজন্য বলতেছিলাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কত বড় মহান নিয়ামত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। রহমত তো জন্মের আগ থেকে শুরু। হযরত আমেনা, মা আমেনা যখন আল্লাহর রাসূল যখন মা আমেনার গর্ভে, তখনই চতুর্দিকে সুঘ্রাণ ছড়ায় গেছে। আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলের দাদা তার বিবিকে বলতেছে, বিবিরে আমেনা তো বিধবা, আমার তো সন্তান নাই, কিন্তু বিধবা যারা আছে, যারা বিধবা তারা তো সুগন্ধি ব্যবহার করতে পারে না। মক্কার অলিতে গলিতে সব জায়গায় বদনাম, আমেনার সুগন্ধি দেয়, আর এমন সুগন্ধি যেটা মক্কা মদিনায় গোটা পৃথিবীতে কোথাও মানুষ এরকম সুগন্ধি আর পায় না। এমন সুগন্ধি হযরত আমেনার শরীর থেকে, যে সুগন্ধির ঘ্রাণ আর কোথাও নাই। কেউ যদি একবার এই সুগন্ধি শুকতে পারে তাহলে দুনিয়ার সব সুগন্ধি তুচ্ছ হয়ে যায়। একবার বলতেছে যে বিবি তুমি গিয়ে জিজ্ঞাসা করো, বলতেছে আমি একা যাব, তুমিও চলো, দুইজনে গিয়ে জিজ্ঞাসা করি। গিয়ে বলতেছে বৌমা তোমার তো স্বামী নাই, তুমি বিধবা মানুষ, তুমি সুগন্ধি ব্যবহার করো কিভাবে? তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? কোথা থেকেই বা আনো? এরকম সুগন্ধি কিতাবের ভিতরে আছে। হযরত আমেনা সঙ্গে সঙ্গে থুতু ফেলাইছে, ফালানোর পর সুগন্ধির সাথে সাথে ভরে গেছে। চিৎকার করে বলতেছে, ও মা, ও বাবা, আমার সুগন্ধি ব্যবহার করার প্রয়োজন নাই। যেদিন থেকে আল্লাহ তাআলা আমার গর্ভে আমার সন্তান দান করেছে, ওই দিন থেকে আমার সুগন্ধির প্রয়োজন নাই। আমি থুতু ফেলাই, সেখানেও সুগন্ধি। আমি গোসলখানা ঢুকি, সেখানেও সুগন্ধি। সুগন্ধি আর সুগন্ধি গোটা পৃথিবী ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আসার আগেই হলো এই অবস্থা। হযরত আমেনা যখন পানি উঠানোর জন্য কূপে যায়, কূপের পানি, আমার সাথে কথা বলতে হবে কিন্তু, তাহলে আলোচনা আর একটু করবো, 5 মিনিট করবো। রাজি আছেন? কথা বলতে পারবেন তো আমার সাথে? মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারবেন? হ্যাঁ, যুবক ভাইরা রেডি? তাহলে একবার একটু আমরা একটু শরীর টান টান দিই, একটু আল্লাহু আকবার বলে দেখি ইমানের জজবা কেমন আছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল-কোরআনের আলো, আল-কোরআনের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর, আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম, পয়গম্বরের মুজিজা তো আজ থেকে শুরু হয়ে গেছে। মা আমেনা পানি উঠানোর জন্য কূপে যায়, কূপের পানিগুলা উতরায়া উপরে উঠতে আর দেরি করে না। কি বলবেন? সুবহানাল্লাহ বলে। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়? আশ্চর্য কোনো বিষয় শুনলে সুবহানাল্লাহ আমরা বলবো। মা আমেনা যখন পানি আনার জন্য যায়, পানিগুলো কূপের উপরে উঠে যায়। মা আমেনা তিনি পানি আনতে যায়, এলাকার মহিলারা, এলাকার মেয়েরা বলে, এ আমেনা তুমি পানি নিও না বোন, তুমি এখানে দাঁড়াও। তুমি যদি চলে যাও পানি নিয়ে, পানিও নিচে চলে যায়। তুমি দাঁড়াও, আমরা আমাদের কলসগুলো ভরি, তোমারটাও ভরবো। শুধু ভরবো না, তোমার বাসায় পৌঁছে দেবো, কিন্তু তুমি এখান থেকে যাবা না। এটা হলো পয়গম্বরের মুজিজা।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আল্লাহ আমাকে যখন তুমি আরশের নিচে রাখছো, আমি আরশের চতুর্দিকে তাকাইলাম, আমি চতুর্দিকে তাকায় দেখতেছি আরশের চতুর ওয়ালে যেদিকে তাকাই সেদিকে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ ওখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানেই আল্লাহ ওখানেই মুহাম্মদ। এই নামটা কার? বলে আর কোথায় কোথায় দেখছো? বলতেছে আমাকে যখন ওখানে রাখছেন, আমাকে যখন ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা যখন আমাকে রিসিভ করার জন্য আরশের কাছে গেছে, আমাকে জান্নাতের ভিতরে ঢুকাবে, ওই ফেরেশতাদের কপালে আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের কাছে আসলাম, গেটের ভিতরে তাকায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, জান্নাতের প্রত্যেকটা গাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন খাবার পরিবেশন করা হলো, জান্নাতের খাবারের প্লেটের ভিতরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খাবারের ভিতরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, এই মুহাম্মদটা আমাকে একটু পরিচয় দেন। আল্লাহ তাআলা বলে তিনি হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, তিনি হলেন হাবিবুল্লাহ। আমার প্রিয় বন্ধু, তিনি হলো সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আসবে, কিন্তু আমাদের এই যুগে অনেক মানুষ কিন্তু বলে যে আরেকজন নবী আছে। নাম জানেন? কাদিয়ানীরা বলে, একটা সংগঠন আছে, তারা বলে আমাদের একজন নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানী, যার নাম গোলাম আহমদ কাদিয়ানী। এরকম কোন নবী নাই। সর্বশেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে নবী আছে, এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। এই ব্যক্তি বিনা দলিলে কাফের। ঠিক কিনা বলেন? আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। এই কাদিয়ানী বদমাশ, এই ধোঁকাবাজরা আমাদের বাংলাদেশে 95% মুসলমানদের রাষ্ট্রে তারা সভা সেমিনার করে। আমরা সরকারকে জানাতে চাই, আগের সাবেক সরকারদেরকে আমরা জানিয়ে এসেছি, কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবেই হবে। ঠিক কিনা বলেন? আমরা দেখতেছি এখনো কাদিয়ানীদেরকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এখনো কাফের ঘোষণা করছে না। এখানে সমস্যাটা কোথায়? আমরা যেখানে 95% মুসলমানদের ইমানি দাবি, এই বাংলার জমিনে মুসলমানদের জমিনে কোনো কাদিয়ানীদের ঠাঁই নাই। কোনো কাদিয়ানী, কোনো নাস্তিক এখানে যদি তারা থাকতে চায়, কাফের পরিচয় থাকতে পারবে। আমাদের বাংলাদেশে হিন্দুরা থাকে, আমরা তাদেরকে পাহারা দেই। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে আমাদের সাথে অনেক খ্রিস্টান ভাই বোনেরা থাকে, আমরা তাদেরকে পাহারাদারি করি, তাদেরকে আমরা দেশ থেকে তাড়াই না। কিন্তু আমরাও বলতে চাই কাদিয়ানীরা কাফের। তারা কাফের পরিচয় দিয়ে যদি থাকতে চায়, তাদেরকেও আমরা রাখবো, তাদেরকেও আমরা পাহারাদারি করব। কিন্তু মুসলমান নাম দিয়া কাফের হইয়া বাংলাদেশে কোন কাদিয়ানী থাকতে পারবে না। কোন সরকার যদি আবার তাদেরকে এখানে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করে, বাংলার জমিনের লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ ছাত্র, লক্ষ লক্ষ তাওহীদি জনতা আবার বুকের তাজা রক্ত এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে যদি জীবনটাও দিতে হয়, কারা কারা দিতে রাজি? কারা কারা রাজি? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নিয়ামত শুনেন।
হযরত আমেনা আল্লাহর রাসূলকে দেখার পর হাই হাই, এত সুন্দর একটা বাচ্চা আমাকে আল্লাহ তাআলা দান করছে। মা দেখা সন্তানের ব্যাপারে এই কথা বলতেছে। হালিমাতুস সাদিয়া, যিনি দুদুমা আল্লাহর রাসূলের, তিনি বলতেছে, এ আমেনা, তুমি কয়টা সন্তান দেখছো? আমি হালিমা এই মক্কার অনেক এমপি মন্ত্রী, অনেক মিনিস্টার, অনেক বড় মানুষের সন্তান লালন পালন করছি, তুমি এর থেকে সুন্দর সন্তান কোথায় পাবা? এত সন্তান আমি দুধ পান করাইছি, আমি তো এত সুন্দর সন্তান আমি দেখি নাই, তুমি দেখবা কিভাবে? আব্দুল মুত্তালিব এসে বলতেছে, এ হালিমাতুস সাদিয়া, কয়টা বাচ্চা তুমি দেখছো? আমি কাবাঘরের মুতাওয়াল্লি, আমি আব্দুল মুত্তালিব, আমার কাছে মক্কার মদিনার অনেক দূর দূরান্ত থেকে, দামেস্ক আর সিরিয়া থেকে মানুষ আসে ঝাড়ফুঁক নেওয়ার জন্য, ফু দিয়া নেওয়ার জন্য, পানি পড়া নেওয়ার জন্য আমার কাছে অনেক বাচ্চা নিয়ে আসে, অনেক ফু নেওয়ার জন্য বাচ্চাগুলো আমার কাছে আনে। আমি অনেক রাষ্ট্র সফর করেছি, আমি আমার নাতি মোহাম্মদের থেকে এত সুন্দর সুশ্রী বাচ্চা আমি মুত্তালিব দেখি নাই, তুমি দেখবা কিভাবে? আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে বলতেছে, আব্দুল মুত্তালিব, তুমি আর কয়টা বাচ্চা দেখছো? আমি জিবরাইল 24, আমি 16 লক্ষ পয়গম্বরের কাছে আমি গিয়েছি। আমি পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী এক মুহূর্তের ভিতরে আমি সফর করি। গোটা পৃথিবী আমি এক মুহূর্তের ভিতরে আমি সফর করি। আমি তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কূপের ভিতরে ধরে রাখছিলাম, আমি জিবরাইল। আমি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে দেখেছি। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনের ভিতরে দেখেছি। এত বাচ্চা আমি দেখেছি, গোটা পৃথিবীর সমস্ত বাচ্চা, এমনকি বাচ্চা তো দূরে থাক, গোটা পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছে, ওই জামানার সর্বশ্রেষ্ঠ সুন্দর বানায় পাঠাইছে। আমি লক্ষ কোটি কোটি বাচ্চা দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর বাচ্চা আমি আমার জিবরাইলের চোখে দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, এত সুন্দর বাচ্চা তুমি জিবরাইল দেখবা কিভাবে? আমি আল্লাহ এত সুন্দর মানুষ, আমার পয়গম্বরের মতো মানুষ আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। বানাই না, দেখবে কিভাবে? তিনি হলেন আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর রাসূলের একজন চাচা আবু তালেব। আবু তালেব যিনি কাফের, মুসলমান না, আপনারা সবাই জানেন। আবু তালেব আল্লাহর রাসূলকে বলতেছে, ভাতিজা, তুমি জন্মের পর যা অলৌকিক কিছু দেখেছি। বলে, চাচা কি দেখেছেন? বলে, আমি দূরে ছিলাম, তোমাকে একটু হালকা বাতাসের জন্য একটু বাইরে রাখা হয়েছিল। আমি দূর থেকে দেখলাম আসমানের চন্দ্রটা তোমার দিকে আসতেছে, আসমানের চন্দ্রটা তোমার দিকে নামতেছে, তোমার প্রায় কাছাকাছি চলে আসছে। আমি দূর থেকে একটা দৌড় দিলাম, নাকি আবার কোনো অঘটন ঘটে। আমি দৌড়াইয়া এসে দেখতেছি না, কোনো অঘটন না। তুমি দুইটা পাও, তুমি দুইটা হাত হেলাইতেছো, আর তোমার হাতের সাথে তোমার পায়ের সাথে আসমানের চন্দ্র হেলাইতেছে। আল্লাহ তাআলা আসমানের চন্দ্রকে তোমার খেলার সাথী বানায়া দিয়েছে। এমন একজন নবী আমরা পাইছি। আল্লাহ তাআলা, আমার সময় শেষ, যতক্ষণ আলোচনা করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও